And the Oscar goes to Halle Berry in Monsters Ball. বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব একাডেমি পুরস্কার জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর পালিত হয় এই অনুষ্ঠান। এবার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স ৯৮তম অস্কারের জন্য পুরস্কার নীতিমালা ও প্রচারণা সম্পর্কিত নতুন নিয়মাবলী প্রকাশ করেছে, যার ফলে অনেক পরিবর্তন আসবে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে নতুন বছরে অস্কার অনুষ্ঠানের তারিখ। জানা যায় সবকিছু ঠিক থাকলে ৯৮তম অস্কারের আসর বসবে আগামী বছরের ১৫ মার্চ। নতুন ঘোষণায় অস্কারের অন্যতম বড় পরিবর্তন হলো কোনো বিভাগে চূড়ান্ত রাউন্ডে ভোট দিতে হলে একাডেমির সদস্যদের সেই বিভাগে সব মনোনীত সিনেমা দেখা বাধ্যতামূলক। এই নিয়মটি সঠিক ও সচেতনভাবে ভোটদান নিশ্চিত করতে চালু করা হয়েছে। এই বছরই প্রথমবারের মতো দেওয়া হবে কাস্টিং ক্যাটাগরিতে একাডেমি অ্যাওয়ার্ড। এই পুরস্কারের জন্য দুটি ধাপে নির্বাচন হবে। প্রথমে ১০টি সিনেমার একটি শর্টলিস্ট তৈরি হবে, এরপর সেগুলো উপস্থাপন করা হবে একটি বেক অফ সেশনে। সেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে কাস্টিং ডিরেক্টরদের সাথে মতবিনিময় করবেন সদস্যরা। একাডেমি এবার আনুষ্ঠানিকভাবে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের বিষয়টিও নীতিমালায় যুক্ত করেছে। তারা জানিয়েছে, কোনো চলচ্চিত্রে এআই বা অন্যান্য ডিজিটাল টুল ব্যবহৃত হলেও তা পুরস্কার পাওয়ার সম্ভাবনাকে সহায়তা বা ক্ষতিগ্রস্ত করবে না, বরং পুরস্কার প্রদানে গুরুত্ব দেওয়া হবে সেই সিনেমায় মানবিক সৃষ্টিশীলতা কতটা ছিল। বেস্ট পিকচার বিভাগের জন্য যোগ্যতা অর্জনের সময়সীমা দুটি ভাগে ভাগ করা হয়েছে। ২০২৫ সালে ১ জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর জন্য প্রডিউসার্স গিল্ড অব আমেরিকান সার্টিফিকেশন বা অ্যাওয়ার্ডস অনলি আবেদন পাঠাতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। আর বছরের দ্বিতীয়ার্ধে মুক্তি পাওয়া সিনেমাগুলোর জন্য চূড়ান্ত সময়সীমা ১৩ নভেম্বর। অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে এবার ভোট দিতে আগ্রহী সব একাডেমির সদস্য ভোট দিতে পারবেন, তবে শর্ত হলো তাদের ১৫টি শর্টলিস্টেড সিনেমা দেখতে হবে। সিনেমাটোগ্রাফি বিভাগেও নতুনভাবে প্রাথমিক শর্টলিস্ট তৈরি করা হবে, যা ১০ থেকে ২০টি সিনেমা পর্যন্ত হতে পারে। ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে নতুন করে অভিবাসী বা আশ্রয়প্রার্থী নির্মাতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জমা দেওয়া দেশের নাগরিক, বাসিন্দা বা আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের হাতে যদি মূল সৃজনশীল নিয়ন্ত্রণ থাকে, তাহলেই সিনেমাটি যোগ্য বিবেচিত হবে। সঙ্গীত বিভাগে এবার আলাদা ডেডলাইন নির্ধারণ করা হয়েছে। মৌলিক গানের জন্য জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর আর মৌলিক সঙ্গীত জমা দেওয়ার শেষ সময় ৩ নভেম্বর। প্রচারণা নীতিমালাও বড় পরিবর্তন আসতে চলেছে অস্কারে। এখন থেকে একাডেমির সদস্য বা চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউই অন্য কোনো সিনেমার কৌশল বা বিষয়বস্তু নিয়ে সমালোচনামূলক মন্তব্য করতে পারবেন না, সেটি সোশ্যাল মিডিয়াতেও লিখতে বা বলতে পারবেন না। কেউ এই নিয়ম ভাঙলে শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া অস্কারযোগ্য চলচ্চিত্র উৎসবগুলো এখন অনুমোদিত মেইলিং হাউস ব্যবহার করে একাডেমির সদস্যদের কাছে প্রোগ্রামের তথ্য পাঠাতে পারবে। ২০২৫ সালে অস্কার মৌসুমে গুরুত্বপূর্ণ তারিখগুলোর মধ্যে রয়েছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রথম দফায় সাবমিশন। সেখান থেকে পরের বছরের ২২ জানুয়ারি হবে মনোনয়ন ঘোষণা। ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে চূড়ান্ত ভোটদান। গভর্নর্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৬ নভেম্বর। সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডস দেওয়া হবে আগামী বছরের ২৮ এপ্রিল। সানজিদ আক্তার, দেশ টিভি।